হয়েছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আপনাদের সকলের এত কষ্ট এবং এত সহনশীলতার কারণেই আমাদের প্রথম দিনের অনুষ্ঠান আমরা সুশৃঙ্খল এবং সুন্দরভাবে সম্পন্ন করতে পেরেছি। তাই আপনাদের প্রত্যেককে আমাদের বুদ্ধ মহাদাত চৈত্যের উপাসক উপাসিকা এবং দূতাঙ্গ কুটিরের সংশ্লিষ্ট সকল বিহার কুটির সংগঠন ও চতুর্প্রত্যয় দানকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানাচ্ছি মৈত্রীময় শুভেচ্ছা। সাধু সাধু সাধু। এবং আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি আগামী কাল ভোরে যে পিণ্ডচারণ হবে সেটি যে দায়িত্ব নিয়েছেন শিলমৈত্রী পরিষদ বৃহত্তর ফটিকছড়ির পূজনীয় ভান্তের অন্যতম সংগঠন। আমরা সকলে কালকে দেখব আমরা কিভাবে এতগুলো বুদ্ধপুত্রকে সুশৃঙ্খল ভাবে পিণ্ডদান করব। এবং এরপর পরই আমাদের 18 তারিখ নানুপুর গ্রামবাসী আমাদের প্রায় 500 বুদ্ধ কুলপুত্র সহ এবং পূজনীয় ভান্তে সুযোগ্য শীর্ষ মন্ডলী সহ প্রায় 550 বা 600-র মতো বুদ্ধপুত্রকে পিণ্ড দান দেওয়ার জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন। এর পরপরই আমাদের সোনারগাঁও নিবাসী বাবু সাক্ষ্য মিত্র বড়ুয়া মহোদয় খাগড়াছড়ি এবং তার অন্যান্য সংগঠনগুলোকে নিয়ে 19 তারিখ পিণ্ডদান করবেন। সাধু 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 সাধু। স্বেচ্ছাসেবকদের দৃষ্টি আকর্ষণ করছি মঞ্চের শামিয়ানার নিচে যে সকল তেরপাল পড়ে আছে সেগুলো আমাদের সবাইকে মিলে গুছিয়ে নিতে হবে। অতএব যে সকল স্বেচ্ছাসেবক আমাদের এই অনুষ্ঠানে কাজ করে যাচ্ছেন তাদেরকে বিনীত অনুরোধ জানাচ্ছি তারা এই তেরপালগুলো গুছিয়ে রাখার জন্য। আপনাদের সকলকে বিনীত অনুরোধ জানাচ্ছি শামিয়ানার নিচে যে তেরপালগুলো আছে সেগুলো উঠিয়ে ফেলতে হবে। 17-10-2025 শুক্রবার শিলমৈত্রী পরিষদ ফটিকছড়ি, 18-10-2025 শনিবার নানুপুর নিশ্চিন্তাপুর ফটিকছড়ি গ্রামবাসী, 19-10-2025 রবিবার আর্য শ্রাবক পূজনীয় শিলানন্দ সদ্ধর্ম পরিষদ বৃহত্তর রাজানগর আউখালী রাঙ্গামাটি খাগড়াছড়ি, 20-10-2025 সোমবার পরম পূজনীয় দূতাঙ্গ ভান্তে মহোদয়ের নির্দেশ ক্রমে কয়েকজন উপাসক উপাসিকা মন্ডলী পূজনীয় ভিক্ষু সংঘ শ্রাবণ সংঘকে পিণ্ডদান করবেন। 21-10-2025 মঙ্গলবার ডাক্তার পলাশ বড়ুয়া ও রূপক তালুকদার ঢাকা ওনাদের পিণ্ডদানের তারিখ। 22-10-2025 বুধবার আমার নিজের গ্রাম এবং বুদ্ধ মহাদাত চৈত্যের কাছের গ্রাম নজরের টিলা গ্রামবাসী পিণ্ডদান করবেন এবং প্রাতরাশ ও পানীয় এই দুটির দায়িত্ব নিয়েছেন ঘাটচেক গ্রামবাসী। 23-10-2025 সমাপনীতে আমাদের উদযাপন পরিষদ পূজনীয় ভিক্ষু সংঘ এবং শ্রাবণ সংঘকে পিণ্ডদান করবে। সাধু সাধু সাধু। আমি আবারও উপাসক উপাসিকা মন্ডলী, নির্বাণকামী উপাসক উপাসিকা মন্ডলী,
সদ্ধর্ম পিপাসু উপাসক উপাসিকা মণ্ডলীদের বিনীত অনুরোধ জানাচ্ছি, আগামীকাল বুদ্ধ প্রতিবিম্বের জীবন ন্যাস 8টা 1 মিনিটে আপনারা সকলে বিভিন্ন উপকরণ নিয়ে উপস্থিত থাকবেন, কারণ এটি একটি সময় সাপেক্ষ ব্যাপার। এবং আগামীকাল শিবলী পুজো, উপগুপ্ত ভান্তের পুজো, এগুলো তোলা হবে। আপনাদের সকলের সহযোগিতা একান্তভাবে কামনা করছি। আমরা আপনাদের সকলের সহযোগিতা নিয়ে এবারও এই অনুষ্ঠানটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করব, আমাদের পূজনীয় ভান্তের আশীর্বাদ নিয়ে। সাধু 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 সাধু। দানোত্তম শুভ কঠিন শিবর দান উদযাপন পরিষদ 2025-এর সকল নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি। অল্প কিছুক্ষণ পরেই আমরা পরম পূজনীয় দূতাঙ্গ ভান্তে মহোদয়ের কুটিরে সমবেত হব কালকের কার্যক্রম নিয়ে পূজনীয় ভান্তের নির্দেশনা নেয়ার জন্য। সাধু 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 সাধু। স্বেচ্ছাসেবকদের আবারও দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সকলে এসে শামিয়ানার নিচে যে সকল তেরপাল পড়ে আছে সেগুলো উঠিয়ে নেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করুন। সাধু 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 সাধু। আমাদের ঘনিষ্ঠ এবং খুব অল্প বয়সী যেসব শ্রামণ সংঘ আজকে দীক্ষিত হয়েছেন শ্রামণ ধর্মে, তারা এখন এগিয়ে যাচ্ছেন, তাদেরকে অনেক ধন্যবাদ, কারণ তাদের পূর্ব জন্মের পারমি থাকার কারণেই তারা আজকে এই মহামাঙ্গলিক অনুষ্ঠানের অংশীদার হতে পেরেছেন। পূর্বজন্মের হেতু না থাকলে এই ধরনের মাঙ্গলিক অনুষ্ঠানে অংশগ্রহণ করা একটি বিরল ব্যাপার। সাধু সাধু সাধু। এবং যে সকল অভিভাবকগণ তাদেরকে এই শ্রাবণ ধর্মে দীক্ষিত হওয়ার জন্য অনুপ্রেরণা জুগিয়েছেন, তাদেরকে আমরা দানোত্তম শুভ কঠিন শিবর দান উদযাপন পরিষদের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। সাধু সাধু সাধু। আমাদের সর্বশেষ লাইন, আমাদের সবচেয়ে ঘনিষ্ঠ শ্রাবণ সংঘ মণ্ডলী এখন কুটিরের দিকে শুভকামন করছেন এবং পুণ্যার্থীদের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের খাওয়ার প্যান্ডেলে খাওয়া বিরামহীন ভাবে দেওয়া হচ্ছে। যারা রাতের খাবার খেতে ইচ্ছুক আপনারা সেখান থেকে আপনাদের রাতের খাবার নিতে পারবেন, খেতে পারবেন, ক্ষমা করবেন। সাধু 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 সাধু। আমি আবারও স্বেচ্ছাসেবক এই উদযাপন করে আছে সেগুলোকে আমাদের সুন্দর করে গুছিয়ে নিতে হবে এবং স্টেজ
নাম হচ্ছে প্রিয়াঙ্কা বড়ুয়া। আমাদের এই ঘোষণা মঞ্চে আসলে আপনারা এই এনআইডি কার্ডটি পাবেন। প্রিয়াঙ্কা বড়ুয়া, ওনার বাড়ি হচ্ছে নানুপুর, ফটিকছড়ি, চট্টগ্রাম। একটি ভোটার আইডি কার্ড, একটি ভোটার আইডি কার্ড কেউ যদি হারিয়ে থাকেন, আমরা পেয়েছি প্রিয়াঙ্কা বড়ুয়া আমাদের কাছ থেকে, সেটি আপনারা নিয়ে নেবেন। এটি কেউ ভুলে ফেলে দিয়েছেন। এটি হচ্ছে অরিজিনাল জাতীয় পরিচয়পত্র। এবং আজকের অনুষ্ঠানে সাউন্ড সিস্টেমে শিবলী সাউন্ডকে, স্বত্বাধিকারী ডেনি বড়ুয়াকে আমাদের উদযাপন পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। জঙ্গলের বাজার টেবিল খালি আছে ভিতরে, জঙ্গলের টেবিল খালি আছে। নমো
Ada